বিশ্ব ক্রিকেটে নাহিদ রানার আবির্ভাবটাই ছিল বাঘের গর্জন দিয়ে। তবে এই টাইগার পেসার মাঝখানে কিছুটা আলোচনার বাইরে চলে যান। যদিও চলমান পিএসএল এ বল হাতে আগুন ছড়িয়ে নতুন করে আবারও আলোচনায় এবার নাহিদ রানাকে নিয়ে মুখ খুললেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। পাকিস্তান সুপার লিগে নাহিদ রানাকে মোকাবেলা করতে গিয়ে গলদঘর্ম হয়েছেন বাঘা বাঘা ব্যাটাররা। কেউ বোকা বনে উইকেট বিলিয়ে এসেছেন, কেউ তো রান করতেই খেয়েছেন হিমশিম। নিউজিল্যান্ড সিরিজের জন্য নাহিদ দেশে ফিরে এলেও পেশোয়ার জালমির মালিক থেকে ভক্ত সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছেন কবে আবার পিএসএল এ যোগ দেবেন এই গতিময় পেসার। নাহিদ যে বাংলাদেশের রত্ন আর মূল্যবান সম্পদ তা তো এতদিন ধরেই বলে আসছেন বিশ্বের রথী মহারথীরা। এবার বাংলাদেশের প্রধান কোচই সতর্ক করলেন এই ক্রিকেটারকে যেন যত্ন করে আগলে রাখা হয়। Naid Rana, sometimes আমাদের নাহিদ রানার লোডের বিষয়টি মাথায় রাখতে হবে। আধুনিক ক্রিকেটে প্রচুর খেলা, ও আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে, সবসময় যেন তাকে পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে। যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে সে নিজেকে উজাড় করে দিতে পারে বাংলাদেশের জন্য। when he goes out there, he gives everything that we want him to give for Bangladesh. বর্তমানে অবশ্য পেস বোলারদের রোটেশন পলিসি চালু করেছে বাংলাদেশ। পেসাররা স্বাভাবিকভাবেই একটু চোটপ্রবণ, তাদের যথাসম্ভব সুস্থ রাখতে বিশ্রাম দিয়ে খেলানোর রীতিও চালু হয়েছে। যদিও নাহিদের মতো পেসারকে যে কোনো ম্যাচেই পেতে চাইবে দল, অন্তত যখন তিনি আছেন এমন ক্ষুরধার ফর্মে। তবে ফর্মের মতো অফ ফর্মটাও খেলোয়াড়ি জীবনেরই অংশ। ঠিক যেমন এখন সময়টা ভালো যাচ্ছে না রিশাদ হোসেনের, কদিন আগেও যাকে নিয়ে মাতোয়ারা ছিল ক্রিকেট দুনিয়া। সিমন্স মনে করিয়ে দিলেন 22 গজে দুঃসময় আসা মোটেও অস্বাভাবিক কিছু নয়। Well, the thing is, he's still learning. সে এখনো শিখছে। সব গ্রেট লেগ স্পিনারই দেখবেন অফ পিরিয়ড যায়। রিশাদ কঠোর পরিশ্রম করে চলেছে। আশা করি এই সিরিজ দিয়েই সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পারফরমেন্সের মতো ফর্মে ফিরে আসবে। He'll get back to what he was, let's say, against West Indies. সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।